পাবনা জেলার হিমায়তপুরে একটি শিশু থাকতেন। পাড়ার ছেলেদের সাথে খেলা করছিলেন। হয়তোবা খেলা শেষে বাড়ি ফেরার পথেই কাচের টুকরা লেগে তার পাটি কেটে গিয়েছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে। তখন ওই শিশুটি খুবই কষ্ট পাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কাচ ঢুকে গিয়ে তার পায়ে খুবই যন্ত্রণা হচ্ছে। তখন ওই কাটা পাটি নিয়ে মায়ের কাছে গেল। ঝরঝর করে রক্ত পড়ছিল। মা কিন্তু দেখে নাই ওই ছেলেটির যে পা কেটেছে। সে মা মাতা মনমোহিনী দেবী। মাকে গিয়ে বললেন ওই শিশুটি, মা আমার পা তো কেটে গিয়েছে, আমি আজ স্কুলে যেতে পারবো না। মা না দেখে বলছেন, ওসব কিচ্ছু না, স্কুলে যা। যেমনি মার কথা তেমনি তার কাজ। ওই শিশুটি আর ব্যথা যন্ত্রণার কথা মনেই করতে পারল না। আমার মা বলেছে কিচ্ছু হবে না, ঠিক আছে স্কুলে যাই, অথচ জ্বর করে রক্ত পড়ছে পা দিয়ে। মায়ের আদেশ, মা যে আদেশ করেছেন, কিচ্ছু হয়নি। তখন ওই শিশুটি স্কুলে গেল। স্কুল থেকে যখন বাড়ি ফিরল, তখন মাতা মনমোহিনী দেবী দেখতে পাচ্ছেন যে একই কাণ্ড, পায়ের অবস্থা তো খুবই খারাপ। তখন তিনি বুঝতে পারলেন যে ওই সময় ওই শিশুটি তার মায়ের কাছে সত্য কথাই বলেছিল। সেই শিশুটি আর কেউ নয়, আমাদের প্রাণের পুরুষ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বাণী দিলেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। তিনি বাণী আমাদেরকে অমনি অমনি করে দেননি, তিনি আচরণ করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন মায়ের প্রতি কেমন ভালোবাসা থাকা দরকার, কেমন বিশ্বাস থাকা দরকার। এরকম অসংখ্য কাহিনী আছে, অসংখ্য ঘটনা আছে, যেগুলো বলেও শেষ করা যাবে না। আমরা মনে প্রাণে ঠাকুরকে বিশ্বাস করি। আমাদের পথ প্রদর্শক হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি যে বাণীগুলো আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলো একটিও মিথ্যা নয়, প্রত্যেকটি তার জীবনের সাথে সম্পর্কিত। আর সেগুলো তিনি আচরণ করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যেন আমরা তা অনুসরণ করে আমাদের নিজেদের জীবনকে সুন্দর করে চলতে পারি। এই আধুনিক জেনারেশনের যত ছেলে মেয়েরা আছেন, শ্রী শ্রী ঠাকুর এর যদি ভাবাদর্শ তারা জানতে চায়, শুনতে চায়, তাহলে বুঝতে পারবে যে কেমন করে মায়ের প্রতি শ্রদ্ধা থাকতে হয়, কেমন করে মায়ের প্রতি ভালোবাসা থাকতে হয়, কেমন করে মায়ের প্রতি বিশ্বাস থাকতে হয়। তাই আমরা আসুন এই শ্রী শ্রী ঠাকুরের জীবন আদর্শকে আমরা অনুসরণ করি, তাকে জানার চেষ্টা করি। তার জীবনের যেটুকু কাজ বা আদেশ বা নির্দেশ বা যে বাণীটি আমাদের জীবনে প্রয়োগ করলে ভালো হবে, আমাদের নিজেদের উন্নতি হবে, আসুন সে বাণীগুলো আমাদের জীবনে প্রয়োগ করি। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, যে যেখান থেকে আলোচনা শুনছেন, তাদের প্রতি প্রত্যেককে আমার জয়গুরু জানিয়ে আলোচনা শেষ করছি। জয়গুরু।